আমার গয়নাগুলো দিয়ে দাও রিমি, তোমাকে বিয়ের জন্য শুধু পড়তে দিয়েছিলাম, একেবারে তো তোমাকে দেইনি। আজ 7 দিন হলো তোমার বিয়ে, তুমি এখনো আমার গহনাগুলো ফেরত দিচ্ছ না কেন? রিমি তখন কড়া গলায় বলল, এগুলো আমার বিয়ের গহনা, এগুলো পরে আমি বিয়ে করেছি। এখন এই গহনাগুলো আমার হয়ে গিয়েছে, এই গহনাগুলো আমি এখন কাউকে দিব না। আমি উত্তেজিত হয়ে বললাম, তোমার বিয়ের গহনাগুলো বানাতে দেওয়া হয়েছে, সেটা তুমি ঠিক ভালো মতোই জানো। দোকানদার তোমার গহনাগুলো সময় মতো দিতে পারেনি জন্য, বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য আমি আমার মায়ের গহনাগুলো তোমাকে দিয়েছিলাম। তুমি এইভাবে আমার গহনাগুলো জোর করে রেখে দিতে পারো না রিমি। রিমি তখন বললে, এত কথা বলে লাভ নেই, এই গহনাগুলো এখন আমার, আমি এই গহনাগুলো কাউকে দিব না। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোভাবে গহনাগুলো দিচ্ছ না, আমি মার কাছে যাচ্ছি, তাহলে আমাকে আঙুলটা বাঁকা করতেই হবে। এই কথা বলে আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। মাকে গিয়ে বললাম, মা আমি আপনাদের সম্মানের কথা ভেবে আমি আমার মায়ের গহনাগুলো আপনার ছোট ছেলের বউকে দিয়েছিলাম। আজ বিয়ে 7 দিন হয়ে গেছে, কিন্তু আমার গহনাগুলো আমি এখনো ফেরত পেলাম না। একটু আগে আমি ওকে গহনাগুলো ফেরত দিতে বলে সে আমাকে বলে সে নাকি সে গহনাগুলো আমাকে দেবে না। আপনি এটার বিচার করবেন মা। আমার শাশুড়ি তখনই এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। আমার শাশুড়ি বলল, আমি জানি তুমি আমাদের কথা চিন্তা করে ওকে গহনাগুলো দিয়েছিলে, ও ছোট মানুষও বুঝতে পারছে না, দেরি করো, আমি বুঝিয়ে বলছি। হঠাৎ করে আমার ছোট যা এসে বলে, কিছু বোঝানোর দরকার নেই, এই গহনাগুলো আমার, আমি এই গহনাগুলো কাউকে দিব না। হঠাৎ করে আমার ছোট যা এসে এসব কথা বলাতে আমার শাশুড়ি অবাক হয়ে গেল। শাশুড়ি মা তখন বলল, মা তোমার জন্য তো আমরা গহনা বানাতে দিয়েছি, 2-1 দিনের মধ্যেই গহনাগুলো চলে আসবে। ছোট বৌমা তখন বলল, ওসব গহনা না হয় আপনি আপনার বড় বউকে দিয়ে দিবেন, এগুলো আমার বিয়ের গহনা, তাছাড়া এগুলো আমার খুব পছন্দ হয়েছে, এগুলো আমি কাউকে দিতে পারবো না। তখন পাশ থেকে আমার ছোট ননদ আমার ছোট যাকে বলে উঠলো, এগুলো ভাবির মায়ের শেষ সম্বল, এগুলো ভাবিকে সে দিয়ে গিয়েছিল, তুমি তাকে দিয়ে দাও, তুমি তো নতুন করে গহনা পাচ্ছই। আমার যা তখন ছোট ননদকে ধমক দিয়ে বললো, বড়দের মাঝে কথা বলো না। এ কথা বলে আমার ছোট যা ঘর থেকে বের হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে শাশুড়ি মাকে বললাম, দেখছেন মা কিভাবে সে আপনার সামনে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। শাশুড়ি মা বলল, তুমি কান্না করো না, এর একটা সমাধান আমি করে দিচ্ছি। রাতে যখন আমার দেবর বাসায় ফিরলো, তখন আমার শাশুড়ি মা তাকে সব কথা খুলে বলল। শাশুড়ি মা আমার দেবরকে বলল, আমি জানি তুই নানা কাজে অফিসে অনেক ব্যস্ত থাকিস, না পারতেও আমি বাসার একটা সমস্যা তোর সাথে শেয়ার করছি। তুমি কি বলতে চাচ্ছ মা, সরাসরি ভালো করে বলো। তোর বইয়ের গহনা বানাতে দেয়া হয়েছে, এখনো আমি হাতে পাইনি, তুই তো জানিস। হ্যাঁ, আর 2-1 দিনের মধ্যে তো চলে আসবে। তখন আমার শাশুড়ি মা বলল, বিয়ের সময় যে গহনাগুলো তোর বউকে দেওয়া হয়েছিল ওগুলো নিয়েই সমস্যা। বড় বউ এখন তার মায়ের গহনাগুলো ফেরত চাচ্ছে, কিন্তু ছোট বউ কিছুতেই দিতে রাজি নয়। তখন আমার দেবর বলল, ও হয়তো বুঝতে পারছে না, ওকে বুঝিয়ে বললে বুঝবে। মা তখন বলল, তুই আসার আগে ওরা দুইজন ঝগড়া করে ফেলেছে, আমি অনেকবারই তোর বউকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই সে রাজি হচ্ছে না, তুই একটু বুঝিয়ে বল। তখন আমার দেবর আমার শাশুড়িকে আশ্বাস দিয়ে বলল, ঠিক আছে মা, আমি বিষয়টা দেখছি। আমার দেবর তার রুমে গিয়ে তার বউকে বলল, কি ব্যাপার, তুমি গহনাগুলো নিয়ে এভাবে আঁকড়ে বসে আছো কেন? এই গহনাগুলো আসলে ভাবি, তোমার গহনাগুলো 2-1 দিনের মধ্যেই চলে আসবে, একদম নতুন ডিজাইনে। তখন আমার যা বলো, তুমিও তো তোমার ভাবি আর তোমার মার মতোই কথা বলছো, তাহলে তোমাকেও আমি একই উত্তর দিলাম। এই গহনা পরে যখন আমার বিয়ে হয়েছে, তার মানে এই গহনাগুলো এখন আমার। তার কথা শুনে আমার দেবর বলল, আসলে এই গহনাগুলো বড় ভাবি কখনোই তোমার কাছ থেকে চাইতো না, এই গহনাগুলো আসলে তার মায়ের শেষ স্মৃতি, তুমি ভাবিকে এই গহনাগুলো দিয়ে দাও। তখন আমার যা বলল, ভাবির হয়ে দালালি করতে এসেছো, ভাবির জন্য এত দরদ, তাহলে ভাবিকে বিয়ে না করে তুমি আমাকে কেন বিয়ে করলে? ভাবিকে বিয়ে করলেই পারতে। এরপর আমার দেবর তার গালে একটা চড় মেরে বলল, তোমার বাবা বলেছিল তোমার বাবা কখনো তোমার গায়ে হাত দেয়নি, তাই মনে হয় তুমি এত জেদি হয়েছো। এ কথা বলে আমার দেবর ঘর থেকে বের হয়ে গেল। রাতে মন খারাপ করে ঘরে বসে আছি, তখন আমার শাশুড়ি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল, আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তখন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বললাম, মা আমি ওই গহনাগুলো কখনোই নিতাম না, বিশ্বাস করেন মা, এই গহনাগুলো আমার মায়ের শেষ স্মৃতি, কেউ কি নিজের মায়ের শেষ স্মৃতিগুলো কাউকে দিয়ে দিতে পারে? শাশুড়ি মা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো তো আর ও হবে না, তুমি যেটা বুঝবে সেটা তো আর ও বুঝবে না, সে একটু ছোট তো এজন্য বুঝতে পারছে না, আমি চাইলেই তার কাছ থেকে কেড়ে জিনিসটা তোমাকে দিয়ে দিতে পারি, তাতে ঘরে আরো অশান্তি বাড়বে। আর কান্না করো না বৌমা, একদিন পর পাত্রপক্ষ তোমার ননদকে দেখতে আসবে, তোমার অনেক দায়িত্ব, মনটা একটু শক্ত করো। 2 দিন পর নীলা তার ছোট ভাবির কাছে গিয়ে বলল, তুমি বড় ভাবির কাছ থেকে গহনা নিয়ে অনেক ভালো করেছো, বড় ভাবি আসার পর থেকে আমার ঘুমটা হারাম করে দিয়েছে, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। তখন আমার ছোট যা বলল, কি ব্যাপার, এখন যে বড় ভাবির নামে নিন্দা করছো?
তখন তো ঠিকই বড় ভাবির পক্ষ নিয়ে কথা বলছিলে। ননদ তখন বলল, বুঝতেছো না কেন? তখন যদি আমি বড় ভাবির কথা না বলতাম তাহলে মা আমার সাথে চেঁচামেচি করত। তুমি কি জানো আমি পরে মায়ের কাছে তোমার নামে কত সুনাম করেছি? মাকে বলেছি তুমি যেহেতু ছোট তাহলে তোমাকে গহনাগুলো দিয়ে দিলেই তো হয়। পুরোনো গহনা ধরে আঁকড়ে ধরে লাভ কি? মাকে বুঝিয়েছে জন্যই তো তোমাকে আর গহনাগুলো দেওয়ার জন্য চাপ দিতে দেয়নি। ছোট যা তখন ননদকে বললো, সেটা তুমি ঠিক বলেছ। তাই তো কয়েকদিন ধরে আমার কাছ থেকে গহনাগুলো কেউ চাচ্ছে না। আমি রাতেও ঠিকভাবে ঘুমাতে পারি না, কেউ যদি এসে নিয়ে যায় সেই ভয়ে। ননদ তখন বলল, আরে না, তোমাকে আর টেনশন করতে হবে না, আমি থাকলে তোমার আর গহনা কেউ নিবে না। ননদ বলল, তাহলে এখন আমি এর বিনিময়ে কি পাবো? ছোট যা বলল, তখন তুমি কি চাও আমার কাছে থেকে? আমার ননদ তখন হেসে বলল, আমার কিছু চাই না ভাবি, আগামীকাল আমাকে দেখতে আসবে, তুমি সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে দিবে। যা তখন বলল, আরে তুমি আমার ছোট ননদ, তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব। পরের দিন পাত্রপক্ষ আমার ননদকে দেখতে এসেছে। ছোট যা তার গহনা দিয়ে সুন্দর করে আমার ননদকে সাজিয়ে দিয়েছে। পাত্রপক্ষ যখন ননদকে দেখে চলে গেল তখন আমার ছোট যা বলল, নীলা তুমি আসো, তোমার গহনাগুলো আমি এখন খুলে নেই। তখন আমার ননদ মুখ বাঁকিয়ে বলল, তোমার গহনা মানে? এগুলো তো এখন আমার গহনা। তখন আমার যা রেগে গিয়ে বলল, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছি দেখতে আসবে বলে, আর এখন এগুলো তোমার হয়ে গেল? তখন আমার ননদ হেসে বলল, তোমাকে বিয়ের সময় বড়ভাবে গহনা দিয়ে বিয়ে করে নিয়ে আসা হয়েছিল, সেটা যেরকম তোমার গহনা হয়ে গিয়েছে তাহলে এই গহনাটাও এখন আমার। এরপর আমার ননদ তার গহনাগুলো নিয়ে ঘরে চলে গেল। তখনই আমার ছোট দেবর হাতে একটা গহনার বাক্স নিয়ে রুমে ঢুকে। আমার যা তখন দেবরের হাতে গহনার বক্স দেখে খুব হাসি খুশি হয়ে গেল। এরপর আমার দেবরের হাত থেকে গহনাগুলো নিয়ে আমার শাশুড়ি আমার হাতে দিয়ে দিল। তারপর আমার শাশুড়ি আমাকে বলল, এই গহনাগুলো এখন থেকে তোমার প্রাপ্য, এই গহনাগুলো আমি তোমার হাতে তুলে দিলাম। তখন আমার যা চেঁচিয়ে উঠে বললো, এগুলো কি করছেন মা? এগুলো তো আমার গহনা, আপনি উনাকে কেন দিচ্ছেন? তখন আমার যা আমার হাত থেকে গহনাগুলো কেড়ে নিতে চেয়েছিল। আমি তখন আমার যাকে সরিয়ে দিয়ে বললাম, খবরদার তুমি এই গহনাগুলোতে হাত দিবে না। পরিবারের মান সম্মানের কথা ভেবে একবার তোমাকে আমি গহনাগুলো দিয়েছি, আর না। আমার মায়ের শেষ সম্বলটুকু তুমি নিয়ে নিয়েছো, এটা আমি আমার আরেক মায়ের হাত থেকে পেয়েছি। এই গহনাগুলো আমি তোমাকে দিব না রিমি। এরপর আমার ছোট ননদ এসে ওর গহনাগুলো আমার হাতে দিয়ে বলল, তোমার গহনাগুলো আমি তোমাকে ফিরিয়ে দিলাম ভাবি। আমার যা রেগে গিয়ে বলল, তুমি আমার গহনাগুলো বড় ভাবিকে দিচ্ছ কেন? গহনাগুলো যদি ফেরত দিতে হয় তাহলে আমাকে দিবে। তখন আমার ননদ হেসে বলল, এই গহনাগুলো এখন আমার যাকে ইচ্ছা আমি তাকে দেব। আমার শাশুড়ি হেসে বলল, তাই তো গুরুজনে বলে, অতি চালাকের গলায় দড়ি।